ভুলে যাও, কাল কিয়ামতে ময়দানে মাশারে যারা বলবে গরীব ছিলাম বলে আমি ওয়াজ নামাজ পড়তে পারিনি, এমন করে ইবাদত করতে পারিনি, আল্লাহ পাক কিয়ামতবাসীদের ভিতরে এক ব্যক্তিকে ডাক দেবে। এ নওজোয়ান তরুণের আব্বারা, ওই ব্যক্তিটা কে গো? আল্লাহর পয়গম্বরদের ভিতরে আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম, ঈসা নবীকে আল্লাহ ডাক দেবে, এ পয়গম্বর নবী ঈসা রে, তোমার হালাতটা একবার বলো, তোমার গরিবী হালাতটা একবার বলো। ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাক এত দরিদ্রতা দিয়েছিল, এত গরিবী হালাত দিয়েছিল। আরে দুনিয়া জমিনে আপনার তো একটা সাইকেল থাকলেও আছে, আপনার তো এক বিঘে জমি থাকলেও আছে, আপনার তো এক কাঠা জমি থাকলেও আছে। আরে পয়গম্বর নবী ঈসা রুহুল্লাহ দুটো মাত্র জিনিসের মালিক তিনি ছিল, একটা হলো বালিশ আর একটা হলো গেলা। পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম যখন ঘুমাতেন বালিশটা মাথায় দিতেন, যখন পানি খেতেন ওই গ্লাসে পানিটা গেলে খেতে। তবে একদিন দেখতে পাওয়া গেল আল্লাহর পয়গম্বর রাস্তা দিয়ে যাচ্ছে, আরে যেতে 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 মরুভূমির মাঝখানে যখন চলে গিয়েছে, এমন করে দেখতে পেয়েছে একটা গাছের নিচে এক ব্যক্তি শুয়ে আছে, তার মাথাতে বালিশ নাই, সে একটা হাত এমন করে দিয়ে আর গাছ তলাতে ঘুমাতে লেগেছে। আল্লাহর পয়গম্বর দেখে অবাক হয়ে গিয়েছে, আরে মাথা তলায় হাত দিয়ে যদি ঘুমানো যায়, আমি ঈসা মাথা তলায় হাত দিয়ে ঘুমাবো, এই বালিশটা এই মুহূর্তে এই ব্যক্তিকে দান করে দেবো। যদি বলা যায় না, দুটো জিনিসের মালিক ছিল, কিন্তু একটা তো দান করে দিল। এইবারে রাস্তা দিয়ে আবার যেতে লেগেছে, আর যেতে যেতে দেখছে আল্লাহর একজন বান্দা এইভাবে পানি পান করছে, হাতে করে পানি পান করছে। এ যুবকেরা হাতে করে পানি পান করছে, পয়গম্বর দেখে অবাক, যদি হাতে করে পানি পান করা যায়, আমি ঈসা থেকে হাতে পানি পান করবো, এই গেলাসটা এই ব্যক্তিটাকে দান করে দেব। সুবহানাল্লাহ বলেন না কেন? জোরে বলতে ইচ্ছা হয় না? নারে তাকবীর, তো আওয়াজ দেন। পয়গম্বর